এতদিনে তুই আমার ফোন ধরলি? এক্সকিউজ মি, রাখ তোর এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে কি? হ্যাঁ, তুই আমার সাথে মেইলি কণ্ঠে কথা কেন বলতেছিস? তুই কি ভাবছিস মেয়েদের মতো করে কথা বললে আমি তোর কথা শুনতে পারবো না? এক্সকিউজ মি, আপনি কাকে ফোন করছেন? এটা রং নাম্বার। ও আচ্ছা আচ্ছা, পাওনা টাকা চাচ্ছি তাই বলে এখন রং নাম্বার হয়ে গেছে তাই না? শুনুন, আপনি যেই হন, আপনার পাশে যে বাদরটা আছে আপনার বাদরটাকে ফোনটা দিন, ফোনটা দিন, এক্ষুনি দিন। ধরো মিয়া, বললাম তো রং নাম্বার। ফোনটা তাকে দিন। আমার পাশে কেউ নেই। ও তাহলে কি শফিক এখন গায়েব হয়ে গেছে? টাকা নেওয়ার সময় তো হাতে পায়ে ধরে টাকা নিছে। আপনারা ফোনটা দেন, ওরা ফোনটা দেন বলতেছি। আচ্ছা ভাইয়া, আপনি কাকে ফোন করেছেন? টাকা পান তো? জি আমি টাকা পাই, তাও 1 টাকা 2 টাকা না। তা কত টাকা শুনি? 2500 টাকা পাই। যখন টাকাটা আমার কাছ থেকে নিছে না, হাতে পায়ে ধরে নিছে যে ভাই আমার অনেক বড় বিপদ, টাকাটা প্লিজ আমাকে একটু ধার দে। আর এখন টাকা নেওয়ার পর 6 মাস ধরে তার খোঁজ খবর নাই। আপনি ওরে কষে একটা থাপ্পড় মারেন, থাপ্পড় মেরে বলেন এই মুহূর্তে যেন আমার টাকাটা ফেরত দিয়ে যায়। এখনই বলেন। এখনই দিতে হবে? জি এখন পাঠাতে হবে, এখন মানে এখন। ও, এবার তাহলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে সিমে কল করেছেন এটা আমার নাম্বার। তাহলে এতক্ষণ আপনি আমার সাথে কথা বলেন কেন? এই যে 2500 টাকার জন্য একটা মানুষ কি পরিমাণ চাপা চালাতে পারে এটা দেখার জন্য। আমার মনে হয় ছেলেটা তোকে আবার কল দেবে। এই বাদ দে তো, এইসব রং নাম্বার টং নাম্বার নিয়ে না আমার তো মাথা ব্যথা নেই। আরে কি কষ্ট, মানে চিনোস না জানোস না একটা মেয়ের বয়স শুনে তুই প্রেমে পড়ে গেছিস? বিশ্বাস কর দোস্ত, এত সুন্দর গলা আমি জীবনেও শুনিনি। কাজ কর, ওই মেয়ের এখন কল দে। আমি জাস্ট ওর লগে একটু কথা কম দেখবে, 1 মিনিটের ভিতর পুরো ডিটেলস আমি বাইর করে ফেলছি। ফোন দে। পারবি তো? মানে এটা কেমন কথা কস তুই? আর পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে আমার সাথে কথা বলার পর তার ঠিকানা দিবে না? জাস্ট আমার সাথে 1 মিনিট কথা বলুক, ওর বাপ দাদার 14 গোষ্ঠীর ঠিকানা আমার দিয়ে দেবে। তুই শুধু ফোন দে। আরে এটা তো কালকে সেই নাম্বার। কালকের নাম্বার, এই ফোনটা ধর না। আরে না না, আজই আলাপ। হ্যাঁ তো ঠিক আছে, ধরতেছি। ফার্স্ট কাটতে। হ্যালো, হ্যালো আপু, কেমন আছেন? কে আপনি? আমাকে চিনতে পারলেন না? আরে কিছুদিন আগেই তো আপনি আমার সাথে দেখা করলেন, আমাকে নাম্বার দিলেন। আচ্ছা, ঢাকায় আপনার বাসাটা কোথায়? এটা রং নাম্বার, আপনি অন্য আপুকে কল করেছেন। আরে না 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 না, আমি ঠিক জায়গায় কল দিছি আপু। আপনি শুধু ওই যে আমাকে যে বাসার ঠিকানাটা দিয়েছিলেন না, ওটা আমি ভুলে গেছি। আপনি একটু কষ্ট করে আবার বলবেন? তার আগে আপনি আমাকে বলেন তো, আপনি কবে ছাড়া পেলেন? এই তো গতকালকে। কোত্থেকে ছাড়া পেলাম বুঝলাম না। তারপরে থেকে কি বলতেছেন আপনি? মানে আমি পাবনা কেন যাব? গতকালকে এই নাম্বার থেকে কল আসছে, এক পাগল কল দিয়ে বকবক করছে, মানে রং নাম্বার বলার পরও বিশ্বাস করেনি। আর আজকে আপনি ফোন দিয়ে ঢাকা ঢাকা করতেছে, মানে আপনি কি পাগল? শুনুন, ভালোই ভালোই ফোনটা কেটে দিন, না হলে আপনার এই নাম্বারটা না ডাইরেক্ট থানায় চলে যাবে। ওকে ওকে আপু, কোনো অসুবিধা নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু মানে ফোনটা কাটার আগে একটু বলবেন আপনার এই থানার এরিয়াটা জাস্ট কোথায়? বলার প্রয়োজন মনে করছি না, ফোন রাখ, ফালতু।